15/2/2022 ওই দিন ওই চুক্তি শর্ত ছিল যে 31/3/2022 ভিতরে এই পাপ সিনেমার সকল কার্যক্রম সমাপ্ত করবেন এবং 30/6/2022 তারিখে ওনাকে এই টাকাটা ফেরত দেবেন, মানে যে টাকাটা উনি বিনিয়োগ করছেন এই টাকাটা ওনাকে ফেরত দেবেন। কিন্তু উনি দীর্ঘদিন টাকাটা ফেরত না দেওয়ার কারণে উনি একাধিকবার, আজকের মামলার বাদী, উনি একাধিকবার ওনাকে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। লিগ্যাল নোটিশ দেওয়ার পরে আমি একটু বলবো, লিগ্যাল নোটিশে উল্লেখ ছিল যে টাকাটা যদি নাও দিতে পারে জাস্ট টেক ইউর টাইম, বাট তোমাকে পাপ 2টা স্টার্ট করে ফেলতে হবে, এইরকম একটা নোটিশ সবসময় ছিল। কিন্তু টাকা ফেরত না, উনি দীর্ঘদিন ঘুরাবার পরে ওনাকে 10 লক্ষ টাকা ব্যাক করে, বাকি 50 লক্ষ টাকা থাকে। উনি এই 50 লক্ষ টাকার একটা পরবর্তী একটা ডিট করেন যে উনি প্রতি মাসে 10 লাখ টাকা করে দেবে এবং সর্বশেষ 20 লাখ টাকা দেবে। প্রথম এইভাবে সে, তাইলে এটাও না দেওয়ার পরে উনি এটা মামলা করেন, যার নাম্বার হচ্ছে 280/24 বিজ্ঞ সিএমএ মহোদয়ের আদালতে এই মামলাটা দায়ের করেন 420/406 ধারায়। এই মামলা দায়েরের পরে বিজ্ঞ আদালত এই মামলাটাকে তদন্তের জন্য পিবিআইকে হস্তান্তর করেন, নির্দেশ দেন। পিবিআই তদন্ত করে প্রাথমিক পায়, সত্যতা পাওয়ার পরে উনি রিপোর্ট পূরণ করার পরে বিজ্ঞ আদালতে ওনার বিরুদ্ধে 19/2/2025 এই তারিখে ওয়ারেন্ট ইস্যু হয়। 27/2/2025 জামিনে ওনার প্রেয়ারে, আমি একটু কোট করছি যে ওনার যে জামিনের যে আবেদনপত্রটা ছিলেন, ওই আবেদনপত্রে উনি স্বীকার করেন যে উনি প্রতি মাসে 10 লাখ টাকা করে দেবেন, প্রতি মাসে 10 লাখ টাকা করে দেবেন। এই পরবর্তীতে ওনার ধার্য তারিখ ছিল 19/3/2025। 19/3 ধার্য তারিখ, তাহলে প্রতি মাস বলতে ধার্য তারিখ বোঝে আদালতের ভাষার। তাহলে ওদিন উনি বলল কি যে আজকে তো কথাটা ছিল আজকে টাকা দেওয়ার না, প্রতি মাসে টাকা দেওয়ার। তা আমি বিজ্ঞ আদালতকে অবহিত করি যে প্রতি মাস বলতে তো একটা নির্দিষ্ট তারিখ থাকতে হবে, যে এই তারিখে উনি টাকা দেবেন। আদালত যদি উনি আসবে আর আমরা ঘুরে যাব, বা আমরা আসবো উনি ঘুরে যাবে, এটা তো হয় না, একটা নির্দিষ্ট তারিখ থাকতে হবে। ওনাদের বললো যে 19 তারিখ না, যেহেতু মাসে আরও কিছুদিন বাকি আছে, তাইলে তখন আদালত বললেন যে ঠিক আছে আপনি 27 তারিখ দেবেন। বিজ্ঞ আদালতকে এর ভিতরে একটা কথা আছে, সেটা হলো উনি কিন্তু এই মামলার পরে ওনাকে বাদীকে একটা SMS দিয়েছে যে তুমি আমার অফিসে আসো, এসে 30 লাখ টাকা তুমি নিয়ে যাও, পরবর্তীতে বাকি 20 লাখ টাকা দেব। তা ওনার উদ্দেশ্য উনি টাকা দেবে, কিন্তু যখন এটা আদালত বললাম যে ওনার তো 30 লাখ টাকা দেওয়ার কথা, তখন আদালত বলল যে, তা ওনারা আদালত তাদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা কখন টাকা দেবেন। তখন বললো স্যার 30 লাখ তো না, আপনি তাহলে যেটা করেন সেটা আমরা পরবর্তী তারিখ দেব। তখন আদালত বললেন যে 30 লাখও না, 10 লাখও না, আপনারা 20 লাখ টাকা 27/3/2025 এই তারিখে আপনারা 30 লাখ টাকা দেবেন, 20 লাখ টাকা দেবেন। কিন্তু ওনারা পরবর্তী 27 তারিখ টাকা না দিয়া এই একটা, আমি বলবো যে একটা ছলছাত্রী হয়রানি করার উদ্দেশ্যে বা বাদীর টাকাটা আত্মসাৎ করার উদ্দেশ্যে এই আদেশটা ওনারা করার জন্য এই আদেশের এগেনস্টে ওনারা মহোদয়ের আদালতে একটা রিভিশন ফাইল করেন, যার নাম্বার হচ্ছে 485/25। বিজ্ঞ মহানগর আদালত সাহেব এই মামলাটা নথিটা কল করেন, এলসিআর কল করেন, এবং যেটা আগামী আপনার 27/5/2025 তারিখ ধার্য আছে এলসিআর যাওয়ার জন্য। যদি এলসিআর যায় তাহলে বিজ্ঞ আদালত নিজে এটা শুনতে পারেন, অথবা যে কোনো আদালতে কিন্তু নিজেও শুনতে পারেন এটা আগামীকালকে। এই জন্য ডেটটা আছে। আগামীকালের কথা বলছেন, আসলে
সে যে প্রতিশ্রুতি দিয়েছে বা টাকা ফেরত দেওয়ার বিষয়টা দিয়েছে সেটা যদি না হয় আইনি প্রক্রিয়াটা কি হবে বা আপনারা কি ব্যবস্থা নেবেন, কি শাস্তি হতে পারে? না, শাস্তিটা তো কি বিজ্ঞ ব্যবস্থা আদালত, নেবেন? কি ব্যবস্থা নেবেন? না ব্যবস্থা এটা তো আদালত, আমি বলি এখানে আমাদের কোনো ব্যবস্থার কিছু না। বিজ্ঞ আদালত যেহেতু এডমিট করছে, তারা নথিটা দেখবে যে পূর্বে যে আদেশটা ছিল সেই আদেশটা সঠিক হয়েছে কি বেঠিক হয়েছে। তো যদি দেখে যে বেঠিক, এটা সঠিক হয় না, তাহলে সে ওই আদেশটা ব্যাকেট করে নিচে নথিটা দিতে পারে। অথবা একটু বলি, আমি একটু সংক্ষেপে শেষ করি। বলেন। যেটা হলো আগামীকালকে যদি আদালত আবার তাকে সময় দেয়, আদালত যদি সময় দেয়, সে তো নিশ্চয়ই সময় চাইবে আবার যতটুকু আদালত আরজি সমান পরে টাইম পিটিশন ওয়ারেন্টের পরে একবারই হয় না, এখানে সময় চাওয়ার কিছু না। টাইম যদি পিটিশন ওয়ারেন্টি শোর পর একবারই হয়। যদি আপনার আদালত দুইটা প্রক্রিয়া, এক হলো আদালত নিজে শুনতে পারে, যেহেতু উনি সবচেয়ে বড় জাজ আমাদের মহানগর দায়রা জজ মহোদয়, উনি হয়তো ওনার অনেক ব্যস্ততা, হয়তো কোনো কোর্টকে অতিরিক্ত যে কোনো কোর্টকে আপনি এটা করতে পারে, উনি শুনবে। তো এখানে টাইমের কিছু নেই। যদি উনি শুনে সঠিক, আমরা আদালতকে বুঝাইতে সক্ষম হই যে না, উনি বিতর্কিত রায় দেয় নাই, বিচার বিজ্ঞ নিম্ন আদালত, আমরা শুনে ওনাদের কথা মতোই বিজ্ঞ আদালত সময় দিচ্ছে, মানে সাথে সাথে ওরা জানতে চাচ্ছে কালকে যদি টাকা না দেয় তাহলে ওর কি হবে? টাকা না দিলে বিজ্ঞ আদালত নিচের কোর্টকে আদেশ দেবে যে হ্যাঁ, এটা তোমার এই আদেশটা বাস্তবায়ন করার জন্য এই নিচের কোর্টে ওয়ারেন্টটা শুধু কালকে পর্যন্ত স্থগিত। যেভাবে আছে ওইভাবে হ্যাঁ, মানে চলতে থাকবে আইন কালকে প্রক্রিয়া। পর্যন্ত স্থগিত ছিল, মানে ও যদি আইন না দেয়, যেভাবে চলে, যেহেতু ওয়ারেন্টটা আদালত আর ইয়া হবে না। অধীনে শুনতে পারে অথবা কোনো কোর্টকে দিতে তাহলে পারে। আপনারা হচ্ছে ওয়ারেন্টটাকে আবার অ্যাক্টিভেট করে দাও। হ্যাঁ, পরবর্তীতে তার নামে ওয়ারেন্ট হবে উনি যদি আইন অমান্য করে, যেহেতু উনি তো টাকা দেওয়ার কথা স্বীকার করছে। এই আপাতত ওয়ারেন্টের বিষয় ওর তো নিম্ন আদালত দেবে। উনি যদি এটা বাস্তবায়ন না করে, তখন মূল আদালতে আসবে, মূল আদালতে এসে ওনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।